नमस्कार बंधुगण, आमार चैनेले तोमादेर सकलके स्वागत जानिए शुरू करलाम आजकेर ब्लगटी। आशा करी साई बाबार कृपाय तोमरा सकलेई सुस्थ आछो, भालो आछो। आमिओ खूब भालो आछि। तो बंधुगण ना टेने पुरो ब्लगटी देखो, भालो लागले लाइक शेयर सबस्क्राइब करे दिओ। प्रत्येक दिन सकाल बेला घुम थेके उठेई साई बाबार सामने बसे साई बाबार संगे किछु समय कथा बोले प्रणाम करे सारा दिनेर भालो थाकार आशीर्बाद चेये दिन शुरू करी। तारपरे ओषुध भिनेगार जल खेये एक्सारसाइज शुरू करी। परे एकदिन आमार एक्सारसाइज तोमादेर काछे शेयार करब। श्रीलेदार्स থেকে নেওয়া এই ব্যাগটি বের করে রাখলাম, বহরমপুর যাব সেই জন্য। আর সোনার তো এক্সাম আছে, তো সকাল সকাল একটু রিভাইজ দিয়ে নিচ্ছে। তো এই ব্যাগটি প্রথমবার যখন আমার বিয়ে হওয়ার পর কলকাতা ঘুরতে নিয়ে গিয়েছিল ডিয়ার হাজবেন্ড, তখন শ্রীলেদার্স থেকে কিনে দিয়েছিল। তো সকাল সকাল আমি দেখলেই তো কি থেকে শুরু করলাম আমার দিনটি। তো আমি এখন ঝাড় দিয়ে নিচ্ছি, ঝাড় দিয়ে ঝটপট ঘরটর মুছে নেব। তারপরে আমি আর বাবা যাব বহরমপুরে। তো বাবা একটু পরেই ঢুকে যাবে এখানে। তো তোমরা বন্ধুগণ দেখতে থাকো, আমার সঙ্গে থাকো, ভিডিওটি দেখো, ভালো লাগবে। আর কোথায় যায় না যায় তোমরা দেখতেই পাবে। তো চলো কাজটা তাড়াতাড়ি সেরে নিই। ঘর মুছতে যেই শুরু করেছি অমনি কারেন্ট অফ হয়ে গেছে। আর বন্ধুগণ ডাইনিংটা দেখো কতটা অন্ধকার। ঘরের মধ্যে যদিও একটু আলো প্রবেশ করে, ডাইনিংয়ে তো একদমই আলো ঢোকে না। তো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। সোনার প্রিয়মকে স্কুলে রেখে দেব, আর ওদের স্কুলে রেখে দিলাম। দিয়ে আমি এখন যাচ্ছি স্টেশনের দিকে ট্রেন ধরবো বলে। তো বাবা অলরেডি পৌঁছে গেছে, মানে বাবার সঙ্গে বনুও আছে। বাবা আর বনু ওইদিকে চলে এসেছে। তো আমার স্টেশন আস্তে আস্তে না একটু লেট হয়ে গেল, মানে ট্রেন ঢোকার কিছুক্ষণ মুহূর্তেই আমি পৌঁছালাম। কারণ সোনার প্রিয়মকে স্কুলে ছাড়লাম, ওদের এক্সাম আছে, তো ছেড়ে দিয়েই ওদের মানে স্কুলে রেখে দিয়ে চলে এলাম আমি প্ল্যাটফর্মে। ওই যে বাবা ওখানে দাঁড়িয়ে আছে, আর পাশে দাঁড়িয়ে রয়েছে বনু। চলো ট্রেন চলে এসেছে, ট্রেনে এবার উঠে পড়ি। আমাদের সঙ্গে বাবাও ভুল করে লেডিজে উঠে পড়েছিল। তো ওই দেখো বাবা নেমে আবার জেন্টসে যাচ্ছে। সকাল 9:25 ট্রেনটায় উঠলাম। তো সেইভাবে দেখো একদম ভিড় কম। আর আমার সামনে বসে বনু নামবে কাশিমবাজারে, যাবে ওর ফ্ল্যাটে। তো কাশিমবাজার স্টেশন আসলেই বনু নেমে গেল। এই যে কাশিমবাজার স্টেশনে এই বয়স্ক ভদ্র মহিলাটি ট্রেনে যখন উঠছিল, উঠতে পারছিল না একা একা। তো আমি হাত ধরে চাগিয়ে ট্রেনে উঠালাম। আমারও তো হাতের প্রবলেম, তো ওনাকে সিটে চাগিয়ে একা বসাতে পারলাম না। সেই সময় একটা দিদি আর আমি দুজন মিলে ধরে ওনাকে সিটে বসিয়ে দিয়েছি। উনি যাবেন কৃষ্ণনগরে। উনি বলল পাশের কামরায় ওনার ছেলে রয়েছে, অসুবিধা হবে না। ওই যে ভদ্র মহিলাটি বসে আছেন চশমা পরে, উনি। তো বহরমপুর স্টেশন পৌঁছে গেছি, নেমে পড়ি। আর ওই দিক থেকে বাবাও নামবে। টোটো থেকে নামলাম। আর পাশের বাড়িটি হচ্ছে এই যে দেখতে পাচ্ছ অধীর রঞ্জন চৌধুরীর পুরনো বাড়ি। তো এই গলির মধ্য দিয়েই আমি আর বাবা এর আগেও এসেছি, তোমরা আগের ব্লগে দেখেছো। তো আমি বাবাকে নিয়ে যাচ্ছি ইএনটি ডক্টর সৌমিত্র ঘোষের কাছে বাবার চেক আপ করানোর জন্য। বাবা এর আগে দুটো ইএনটি ডক্টর দেখিয়েছে কানের জন্য। তো লাস্ট ইনাকে দেখানোর পর ফাইনাল ডিসিশন নেব। ওই দেখো বাবা বসে আছে আর ডক্টর বাবু বাবাকে বিভিন্নভাবে চেক আপ করে দেখে নিচ্ছে।
আসো। ফাইনালি বাবার ডক্টর চেক আপ ডান। তো আমরা এখন খেতে যাচ্ছি, বাবার প্রচণ্ড খিদে পেয়েছে। তো এই দেখো পাশে আছে 16 আনা বাঙালি রেস্টুরেন্ট, ওটা বন্ধ আছে। তো সামনের দিকে যাব, দেখি ভালো একটা ভাতের হোটেল পেলে খেয়ে নেবো। আর এই যে এটা হচ্ছে মোহন মল, তো মোহন মলের অপোজিটেই আছে এই যে জয়া হোটেল। তো এখানেই আমরা আজকের খাবারটি খেয়ে নেব। বাবা হোটেলে ঢুকে ঢুকে মেনু কার্ডে দেখছে কী কী আইটেম আছে খাবারের। হাত ক্লিন করে খেতে বসে পড়লাম। তো এই দেখো আমাদের খাবারের থালি দিয়ে দিয়েছে। তো এই খাবারের থালিতে আছে ভাত, ডাল, মসুর ডাল, সোয়াবিন আলুর তরকারি, ডালের বড়া, আলু ভাজা, পুঁই চচ্চড়ি, আর আছে পাঁপড় আর শশা। তো খেয়ে নি ঝটপট। আর হ্যাঁ, বাবা নিয়েছিল ডিমের কারি আর আমি নিয়েছিলাম 1 পিস ভাজা মাছ। তো আমাদের খাওয়া হয়ে গেলে বাবা এখন বিল পেমেন্ট করছে। আর এই জয়া হোটেলের খাবারগুলো না দারুণ ছিল। তো আমরা খেয়ে দিয়ে এখন যাচ্ছি স্টেশনের উদ্দেশ্যে। তো আমরা 2:08 যে ট্রেনটি আছে সেটি ধরবো। তো এখনও 2:08 বাজেনি, সেই জন্য স্টেশনে গিয়ে কিছুক্ষণ ওয়েট করার পর ট্রেন ধরবো। আর এই যে সামনের এই চার্চটি, এটি হচ্ছে বহরমপুরের চার্চ। তো চার্চের অপোজিটে এই যে মাঠটি দেখছো, এটিতে না মেলা বসে। তো এই মাঠটির নাম কি যেন এখন মনে পড়ছে না, জানি ভুলে গেছি এখন। তো চার্চের পাশেই আছে যুব কম্পিউটার সেন্টার, সেখানে আমি কম্পিউটার শিখতে আসতাম। আর যখন আসতাম তখন ওই মেলাতেও ঘুরেছি। সকালের ওয়েদারটা দেখে মনে হলো আজকের ওয়েদারটা বেশ ভালোই থাকবে, কিন্তু সামনের আকাশের অবস্থা দেখো, গুমোট বেঁধে রয়েছে। মনে হচ্ছে এক্ষুনি এক পশলা বৃষ্টি নামবে। এখন আমি আর বাবা যাচ্ছি পিএফ অফিসে। তো বাবার অফিস সংক্রান্ত পিএফ সম্বন্ধে কিছু জানকারি নেওয়ার আছে, সেই জন্য। তোমার পেনশনটা পাবা দেখেছো, পিএফ অফিসে বসেছিলাম, তার মধ্যেই বৃষ্টি হয়ে গেছে এক পশলা। তো আমরা রাস্তা দিয়ে স্টেশন যেতে যেতে রাস্তার ধারেই পড়ে বহরমপুরের এই মাছ বাজারটি। তো বাবা ইলিশ মাছ দেখে জানতে গেল মাছ কীরকম। তো বাবা নিল না, পছন্দ হলো না, সেই জন্য। তো আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো মাছ বাজারের পাশেই বসে সবজি বাজার। তো আমি এখানে দেখলাম ব্রাহ্মী শাক, তো সেখান থেকেই 2 আটি ব্রাহ্মী শাক নিয়ে নিলাম। দেখেছো আজকের ওয়েদারটা কেমন? কিছুক্ষণ আগে গুমোট বেঁধে বৃষ্টি হলো এক পশলা, আর এখন রৌদ্র উঠে গেছে। তো এই দেখো বাবা যাচ্ছে টিকিট কাউন্টারে টিকিট কাটার জন্য। তো আমি সামনের দিকে যাই। বাবার টিকিট কাটা হয়ে গেছে, তো প্ল্যাটফর্মের দিকে যাই। বাইরে আসলেই না, যে কোনো কাজেই হোক বা কিছুতেই হোক, আসলে পরে 2টো বাচ্চা আছে বাড়িতে, তো তাদের জন্য কিছু নিয়ে যেতে পারলে না খুব ভালো লাগে। তো সোনা আর প্রিয়মের জন্য এই দোকান থেকে কিছু বিস্কুট নিয়ে নিলাম। তো রেল স্টেশনে কিছুক্ষণ ওয়েট করার পর ট্রেন ঢুকলে আমি আর বাবা উঠে পড়লাম। আর উঠেই বাবার বসার জায়গা পেয়ে গেছে, আমি পাইনি।
হ্যাঁ চলো তো ট্রেন থেকে নেমে পড়েছি আর ট্রেনে থাকা এই দোকানটি থেকে বাবা নিচ্ছে 1 প্যাকেট নিমকি। তো ওই দেখো বাবা দাঁড়িয়ে আছে গ্যারেজে রাখা বাইকটি নেওয়ার জন্য। বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিয়েছি। তো আর ফ্রেশ হয়ে নিয়ে জানলার ধারে এসে দেখি আবার বৃষ্টি শুরু হয়েছে। এই দেখো 2 ভাইয়ের জন্য নিয়েছি একটি করে হাইড অ্যান্ড সিকের ব্ল্যাক বারবান আর নিয়েছি ব্রিটানিয়া ট্রিট। নাও প্রিয়ম তোমার দুটো। আর ইউ হ্যাপি? এনা শোন তোমার দুটো। I am not happy. দিয়ে দাও আমাকে, দিয়ে দাও। না happy. এই তুমি দেখা দেখ। তো আমি আর প্রিয়ম তো ছোটই, তো আমিও সেই ছোটবেলার স্মৃতিকে মনে করে প্রিয়ম আর আমি একসঙ্গে চেটে চেটে বিস্কুট খাচ্ছি। এর মজাই একটা আলাদা। তো বন্ধুগণ, আমার আজকের ব্লগটি তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে দিও, কমেন্ট করতে একদম ভুলো না। আর তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরের যত্ন নিও, অলওয়েজ হ্যাপি থেকো। আজকের মতো টাটা, বাই বাই।